ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যখন পবিত্র শাবান মাসের 14তম রজনী আসে, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান আসে, তখন মহান রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে নেমে আসেন। প্রথম আসমানের মধ্যে কি করেন? অবতরণ করেন। তারপর ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সমস্ত উম্মতদেরকে, তার সমস্ত বান্দাদেরকে সাধারণ ঘোষণা ক্ষমা করেন, সাধারণভাবে ক্ষমা করেন। সুবহানাল্লাহ বলেন। তবে কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যারা শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তাদেরকে এই শবে বরাতের রজনীর মধ্যে মহান রব্বুল আলামিন কি করেন না? ক্ষমা করেন না। 2 নম্বর ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যারা একে অপরের প্রতি কি করে? বিদ্বেষ পোষণ করে, যারা একে অপরকে কি করে? হিংসা করে, তাদেরকে আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে কি করেন না? ক্ষমা করেন না। এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে আমি ওই সমস্ত বান্দাদেরকে কি করব না? মাফ করব না, যারা অহংকার করে, যারা দুনিয়ার মধ্যে অহংকার করে, অহংকার বশত চলাফেরা করে, আমি ওই শবে বরাতের রজনীর মধ্যে আমি তাদেরকে ক্ষমা করব না। যারা অহংকার করে, দুনিয়ার মধ্যে অহংকার বশত চলাফেরা করে, আল্লাহ তাআলার জমিনের মধ্যে অহংকার করে, আল্লাহ তাআলা ওই অহংকারের কারণে আল্লাহ তাআলা যদি ক্ষমা না চায়, আল্লাহ তাআলা ওই শবে বরাতের রজনীর মধ্যে কি করবেন না? ক্ষমা করবেন না। যারা সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক মা বোনরা আছে, অনেক বাবা কাকা জেঠারা আছে, যে তারা সুদ খায়, কিস্তিতে টাকা তোলে। এগুলো করা যাবে না, এগুলো সম্পূর্ণ হারাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক।